ভৌতবিজ্ঞান দশম শ্রেণী অধ্যায় 4.2 মোলের ধারণা। তো এই অধ্যায় থেকে এখন আমরা পড়ব তিনটি বিষয়ে। সেটি হচ্ছে, প্রথমটি হচ্ছে মোল, দ্বিতীয় হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আর শেষে পড়ব অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। ঠিক আছে, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নিচ্ছি মোল কি বা মোল কাকে বলে। ঠিক আছে, সেই জন্য আমরা কি করব, একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 12 গ্রাম C12 আইসোটোপ। ঠিক আছে, এবার 12 গ্রাম C12 আইসোটোপের মধ্যে C12 পরমাণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক। অর্থাৎ 12 গ্রাম C12 আইসোটোপ যে কথা, 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক C12 পরমাণু একই কথা। তাহলে 12 গ্রাম C12 আইসোটোপের মধ্যে C12 পরমাণু কতগুলি থাকে? 6.022 ইন্টু 10⁻23 টি। ঠিক আছে, এইবার কোনো একটা পদার্থ, যে কোনো পদার্থ হতে পারে, তার যে পরিমাণের মধ্যে ওই পদার্থ গঠনকারী কণার সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 হবে, সেই পরিমাণটাকেই আমরা বলবো ওই পদার্থের এক মোল। তাহলে কোনো পদার্থের এক মোল মানে কত? তাহলে বলতেই পারি ওই পদার্থের যে পরিমাণে ওই পদার্থ গঠনকারী কণার সংখ্যা এই 6.022 ইন্টু 10⁻23 টি হবে। যেমন আমি কি লিখলাম এখানে, 6.022 ইন্টু 10⁻23 টি জলের অণু। তার মানে কি 1 মোল জলের অণু বা 1 মোল জল। এবার বললাম আমি 6.022 ইন্টু 10⁻23 টি আপেল। তার মানে আমি কি বুঝবো? 1 মোল আপেল। বোঝা গেল? তাহলে আমি যদি বলি 6.022 ইন্টু 10⁻23 টি কলম, তার মানে 1 মোল কলম। এবার বললাম 6.022 ইন্টু 10⁻23 টি বই, তার মানে হচ্ছে 1 মোল বই। এবার তাহলে আমরা সংজ্ঞাটা দেখে নিচ্ছি। সংজ্ঞায় কী বললো? সংজ্ঞায় বললো কোনো পদার্থের, এই হলো মোলের সংজ্ঞা, কি বললো, কোনো পদার্থের 1 মোল বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যার মধ্যে পদার্থ গঠনকারী উপাদান কণা। এবার পদার্থ গঠনকারী উপাদান কণা হতে পারে কি কি? হতে পারে অণু, হতে পারে পরমাণু, হতে পারে আয়ন। ঠিক আছে, তাহলে কি বললো? কোনো পদার্থের 1 মোল বলতে সেই পরিমাণ পদার্থকে বোঝায় যার মধ্যে ওই পদার্থ গঠনকারী উপাদান কণা এর সংখ্যা 12 গ্রাম C12 আইসোটোপে যত সংখ্যক কার্বন পরমাণু থাকে তার সমান। তার মানে কি 12 গ্রাম C12 আইসোটোপে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক C12 পরমাণু থাকে। তাহলে এত সংখ্যক গঠনকারী কণা যদি কোনো পদার্থের মধ্যে থাকে তাহলে বুঝবো ওই পদার্থটা 1 মোল আছে। ঠিক আছে, এবার এই যে আমরা বলছি বারবার একটি সংখ্যা, সেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, এই সংখ্যাটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা বলতে কী বোঝায়? 1 মোল পদার্থে যত, উল্টো দিক থেকে, 1 মোল পদার্থে যত সংখ্যক ওই পদার্থ গঠনকারী কণা অর্থাৎ অণু পরমাণু উপস্থিত থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। ঠিক আছে, এই যে যেমন 1 মোল আপেল, 1 মোল আপেল, তার মানে কি আমার 6.022 ইন্টু 10⁻23 টি আপেল। 1 মোল জল, তার মানে কি 6.022 ইন্টু 10⁻23 টি জলের অণু। তাহলে এই 1 মোল বলতেই একটা নির্দিষ্ট সংখ্যক গঠনকারী কণা বোঝায়, সেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 টি। এবার এই সংখ্যাটাই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, সেটাই এই সংজ্ঞায় বলল। ঠিক আছে, এবার অ্যাভোগাড্রো সংখ্যা কে আবিষ্কার করে? অ্যাভোগাড্রো সংখ্যা আবিষ্কার করেন বিজ্ঞানী মিলিকান। আর এর মান তো বললামই, অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। একে বর্তমানে ইংরেজি এনএ অক্ষর দিয়ে বা শুধু এন দিয়েও প্রকাশ করা হয়। এনএ বলতে এন মানে নাম্বার, এ মানে অ্যাভোগাড্রো। তাহলে এইভাবে করে অ্যাভোগাড্রো সংখ্যাকে
প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে কি আমরা এখন থেকে শিখলাম অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে। অ্যাভোগাড্রো সংখ্যা হচ্ছে 1 মোল পদার্থে যত সংখ্যক ওই গঠনকারী গঠনকারী কণা উপস্থিত থাকে সেই সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এর মান কত? এর মান হচ্ছে 6.022 ইন্টু 10^23। একে কীভাবে প্রকাশ করা হয়? শুধু এন দিয়ে বা এনে দিয়ে। এই সংখ্যা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী মিলিকান। খুব সহজ। এইবারে আমরা দেখব অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব। ঠিক আছে, তাহলে দেখছি অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব কি বলছে। অ্যাভোগাড্রো সংখ্যা জেনে আমরা কি করব? 1 নম্বর পয়েন্টে বলছে যে একটি কি বলছে, একটি অণু বা একটি পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করা যায়। কি করা যায়? একটি অণু বা একটি পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করা যায়। তারপর 2 নম্বর পয়েন্টে কি বলছে? 2 নম্বর পয়েন্টে বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ পদার্থে যত সংখ্যক পরমাণু বা অণু থাকে তা নির্ণয় করা যায়। একটি নির্দিষ্ট পরিমাণ পদার্থে কত সংখ্যক অণু পরমাণু থাকে তা জানা যায়। এবার 3 নম্বর পয়েন্টে কি বলছে? 3 নম্বর পয়েন্টে বলছে এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এসটিপিতে কোনো নির্দিষ্ট আয়তনের গ্যাসীয় পদার্থে উপস্থিত অণু বা পরমাণুর সংখ্যা জানা যায়। আরেকটা জিনিস কিন্তু জানা যায়, সেটা যদি এরকমভাবে ভাবি যে আমরা তো অণু বা পরমাণু খালি চোখে দেখি না, একটি অণু বা একটি পরমাণু খালি চোখে দেখি না, কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক অণুকে যদি একত্রিত করা যায় তাহলে কিন্তু সেটা আমরা খালি চোখে দেখতে পারবো। অর্থাৎ আণুবীক্ষণিক জগৎ এবং দৃশ্যমান জগতের মধ্যে কিন্তু যোগসূত্র স্থাপন করে অ্যাভোগাড্রো সংখ্যা। কেমন করে? এই যে এখানটায় আমরা যেমন বলছি যে 12 গ্রাম C12। এবার 12 গ্রাম C12 পরমাণু মানে অ্যাভোগাড্রো সংখ্যক C12 পরমাণু, মানে 6.022 ইন্টু 10^23 সংখ্যক C12 পরমাণু। কিন্তু একটি C12 পরমাণুকে কিন্তু খালি চোখে দেখা যাবে না, কিন্তু অ্যাভোগাড্রো সংখ্যক C12 পরমাণু মানে এত সংখ্যক C12 পরমাণু যার ভর 12 গ্রাম সেটাকে কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই। তাই কিন্তু স্পষ্ট যে আণুবীক্ষণিক জগৎ আর দৃশ্যমান জগতের মধ্যে কিন্তু যোগসূত্র স্থাপন করছে অ্যাভোগাড্রো সংখ্যা। তা আজকের আলোচনা এখানেই শেষ হলো। ধন্যবাদ।